এই ভিডিওতে দুই অঙ্কের সংখ্যা যার এককের ঘরে 1 আছে, টু ডিজিটাল নাম্বার যার ইউনিট প্লেসে 1 আছে, সেই সকল সংখ্যার বর্গ বা স্কোয়ার উইদিন 2 to 3 সেকেন্ডে কিভাবে নির্ণয় করতে পারবে তারই মেথড আলোচনা করব। এবং এই যে স্কোয়ার রয়েছে বা গুণ রয়েছে সেগুলো তোমাদের অঙ্কের জন্য অনেক প্রয়োজনীয় বিষয়, কারণ তোমার স্পিড বাড়াতে সাহায্য করে। তাহলে এই সকল সংখ্যা দেখো স্ক্রিনে রয়েছে, এই সংখ্যাগুলোর যদি স্কোয়ার আসে সিচুয়েশন, তুমি কত জলদি এদের নির্ণয় করতে পারবে। এই যে স্কোয়ারের টেকনিক, সেটা আমরা দুটো টাইপে শিখব। টাইপ বুঝতে পারবে যে কেন আমরা দুটো টাইপে দেখব। তো চলো ফার্স্ট টাইপ নিয়ে একটু আলোচনা করি। তাহলে ফার্স্ট টাইপে দেখতে পাচ্ছ আমি নিয়েছি 31-এর স্কোয়ার। আবার বলছি, টু ডিজিট রয়েছে যার ইউনিট ডিজিটে 1 আছে। ঠিক আছে, তাহলে আমি এটা বোঝানোর জন্য তোমাদের বোঝানোর জন্য প্রথমে আমি এরকম করে লিখছি, 31-এর স্কোয়ার মানে কি 31 গুণ 31, তাই তো? এটা আবার বলছি, এটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি, লিখতে হবে না, উইদিন 2 to 3 সেকেন্ডে উত্তর করবে তোমরাই। এইরকম লিখছি কারণ 31-এর স্কোয়ার মানে 31কে 31 দ্বারা গুণ, এইভাবে করি। তো বোঝানোর জন্য আমি বলছি, কি বুঝবে? এই যে এককের ঘরে 1 1 আছে, তাহলে এদের গুণ হবে 1 1 কে 1। অথবা এরকমও ভাবতে পারো যে 1 আছে, 1 1 এর গুণ মানে 1 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা ছিল ফার্স্ট স্টেপ। মনে রাখবে ইউনিট ডিজিট 1 আছে, তো 1 1 কে 1 অথবা 1 এর স্কোয়ার 1। এইবারে যে দশকের ঘরে নম্বর রয়েছে, মনে রাখবে দশকের ঘরে যে নম্বর রয়েছে 3ই আছে, দেখো কারণ স্কোয়ারে সেম নাম্বারই থাকবে 3, এই ক্ষেত্রে 3 আছে। তো এই 3 আর 3-এর উপরে আর নিচে যেটা 3 3 লিখেছি সেটা দুবার অপারেট হবে, দুবার অপারেট করতে হবে তোমাকে। কি কি? একবার যোগ আর একবার গুণ। অর্থাৎ 1 1 কে 1 করে দিলে অথবা 1 এর স্কোয়ার করে দিলে, এবারে 3 3-এ প্রথমে যোগ হবে, তাহলে 3 3-এ 6 যোগ হয়ে গেল, তারপরে 3 3-এ 9, ব্যাস তোমার স্কোয়ার হয়ে গেল। বুঝতে পারা গেল? এই হচ্ছে আমাদের মেথড। এইবার এইটাকে যদি আমরা নর্মালি যেভাবে আমাকে মানে পরীক্ষার হলে করতে হবে সেরকম ভাবি, তাহলে 31-এর স্কোয়ার বুঝতে পেরে গেছো 1, তাহলে 1 এর স্কোয়ার 1, ইউনিট ডিজিটের কাজ হয়ে গেল। এবারে 10th প্লেস মানে দশকের ঘরে যে সংখ্যা আছে তাকে দুবার অপারেট করবে, অর্থাৎ 3 আছে, তো 3-এর সাথে 3 যোগ হবে, তাহলে 3 3 6 যোগ হয়ে গেল, যোগের পর কিন্তু গুণ, তাহলে 3 3-এ 9, অর্থাৎ 3-এর স্কোয়ার 9। এরকম ভাবতে পারো 3 3-এ একবার যোগ হবে, আর 3 3-এ একবার যদি গুণ হচ্ছে তো 3-এর স্কোয়ার নিয়ে নাও, তাহলে তোমার স্কোয়ার রেডি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার টাইপ 1-এর আমি আরেকটা সংখ্যা নিয়েছি, যেটা হচ্ছে 41-এর স্কোয়ার। টাইপ 1 চলছে, তাহলে এইবারে তো আর আমাকে ডিটেলসে বোঝাতে হবে না, তোমরা নিজেরাও বুঝতে পারছো। তাহলে 1 আছে, তো 1-এর স্কোয়ার 1 হবে। দশকের ঘরে 4 আছে, তো একবার 4 4 যোগ করে 8 লিখবো, আর একবার 4-এর সাথে 4 গুণ মানে 4-এর স্কোয়ার 16 লিখে দেব, তোমার উত্তর রেডি হয়ে গেল 41-এর স্কোয়ার। ঠিক আছে, এটা ছিল টাইপ 1। এবার আমরা নেক্সট টাইপ 2 দেখবো। দেখো টাইপ 2 কি আছে, 61-এর স্কোয়ার। এবার এটা টাইপ 2 কেন বলছি চলো একটু দেখে নিই, এটাও আমি একটু ডিটেলসে বলছি। যেমন আগেরটা বোঝালাম যে 61-এর স্কোয়ার মানে 61 মাল্টিপ্লাই 61। এবার এদের যদি আমরা গুণ করি তাহলে 1 ইন্টু 1 মানে 1 গুণ 1 1 লিখতে পারো, অথবা 1-এর স্কোয়ার 1ই হবে। এইবার মেথড সেম, এককের ঘরের কাজ শেষ, এবারে দশকের ঘরে প্রথমে যোগ তারপর গুণ। তাহলে দেখো এইবারে যদি যোগ করছি 6 6 12, তাহলে আগে কি করছিলাম 3 3-এ 6 নামিয়ে দিচ্ছিলাম, 4 4-এ 8 নামাচ্ছিলাম। এইবারে কিন্তু 6 6 12 কিন্তু 2 ডিজিট নামানো যাবে না, 6 6 12 যোগ করে 2 ডিজিট নামানো যাবে না। ব্যাস এইটাই হচ্ছে টাইপ 2। এবারে বুঝতে পারছো তোমরা যে আমরা কি করি, যদি যোগফল 2 ডিজিট চলে আসে তাহলে ইউনিট ডিজিট লিখবো, 6 6 12-র মধ্যে ইউনিট ডিজিট লিখবো এককের ঘরে, আর যেটা দশকের ঘরের সংখ্যা আছে সেটা ক্যারি ফরওয়ার্ড করব, 12-র মধ্যে 2 নামাবো আর 1 ক্যারি ফরওয়ার্ড করব। এই ক্ষেত্রে যেহেতু ক্যারি ফরওয়ার্ড হচ্ছে সেই জন্য এটাকে আমরা টাইপ 2 বলছি। ঠিক আছে, ব্যাস এইটুকুই কাজ। তাহলে 6 6 12-র 2 ক্যারি 1। এইবারে
6 আছে তো 6 এর স্কোয়ার করো, কারণ কি 6 6 গুণ করো বা 6 এর স্কোয়ার করো, একবার যোগ তারপরে গুণ, তাহলে গুণ করা মানে তো 6 এর স্কোয়ার, তাহলে 6 এর স্কোয়ার 36, কিন্তু খেয়াল রাখবে ক্যারি 1 আছে, 36 আর 1 37, এইটা তোমার স্কোয়ার হয়ে গেল। 61 এর স্কোয়ার 37 21, 3721। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার যদি এটা বুঝতে পেরে গেলে তো তুমি ওরালে কিভাবে করবে, তাহলে 1 আছে তাহলে 1 এর স্কোয়ার 1, দশকের ঘরে যে সংখ্যা আছে 6 তাকে প্রথমে যোগ হবে, তাহলে 6 6 12, 12 2 ক্যারি 1 মনে রাখবে, যোগ হয়ে গেল। এইবারে 6 এর সাথে 6 গুণ মানে 6 এর স্কোয়ার ভাবো, 6 এর স্কোয়ার 36 আর ক্যারি 1 ছিল 37, আমাদের স্কোয়ার রেডি। আশা করি টাইপ 2 বুঝতে পেরেছো, টাইপ 2 মানে যেখানে ক্যারি হবে, যোগ করার পর ক্যারি হবে। ঠিক আছে, তো চলো আরেকটা উদাহরণ নিয়েছি আমি, সেটাও দেখে নিই। 81 এর স্কোয়ার, আশা করি এইখানে কারো অসুবিধা হবে না। 1 আছে তো 1 এর স্কোয়ার 1ই হবে সর্বদাই, 8 প্লাস 8 16 6 ক্যারি 1, 8 এর স্কোয়ার 64 প্লাস 1 ক্যারি 1, তাহলে 65 তোমাদের স্কোয়ার রেডি হয়ে গেল। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের জন্য রাখা আছে আমার দুটো নাম্বারের স্কোয়ার, এদের উত্তর কি হবে আমাকে কমেন্ট বক্সে জানাবে।